গ্রামীণ পদ্ধতিতে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটা দেখতে কেমন হয়েছে আপনারাই বলবেন, তবে খেতে কেমন হয়েছে সেটা আমি বলছি। এতটা সুস্বাদু হয়েছে এই ভর্তাটা, সেদিন ভাতের পাতিলে ভাত শর্ট পড়ে গিয়েছিল। পরবর্তীতে যারা বাকি ছিল তাদের জন্য আবারও ভাত রান্না করতে হয়েছে। তাহলে বোঝেন কেমন মজা হয়েছে। শিলপাটায় বাটা ভর্তা এমনিতেও অনেক বেশি সুস্বাদু হয়, আবার সেটা যদি হয় বছরের প্রথম কাঁঠালের বিচির ভর্তা তাহলে তো কথাই নেই। কাঁঠালের বিচির ভর্তার জন্য সব কিছু উপকরণ রেডি করে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ হালকা টেলে নেওয়া হয়েছে, রসুন টেলে নেওয়া হয়েছে, সেই সাথে কাঁচামরিচ আর কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত টেলে নেওয়া হয়েছে। সেই অংশগুলো স্কিপ হয়ে গিয়েছে, কারণ আমি যে রেসিপি শেয়ার করব এটাই আমি জানতাম না, কিন্তু রেসিপিটি খাওয়ার পরে আমার কাছে এত বেশি মজা লেগেছে তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিই। টেলে নেওয়াটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর বেশিরভাগ মানুষই কিন্তু এই ভর্তাগুলো বানাতে জানেন। বাঙালি মানেই ভর্তা প্রিয় মানুষ। ভর্তা হলে একটু বেশি ভাত লাগে সেদিন সবার ঘরে ঘরে আমার মনে হয়। আর বেশিরভাগ মানুষই কিন্তু বর্তমানে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। একটা সময় তো আমি ভর্তা খেতামই না, আর এখন ভর্তা দেখলেই খেতে ইচ্ছে করে। ভর্তাগুলো চাইলে ব্লেন্ডারে বেটে নেওয়া যেত, কিন্তু ব্লেন্ডারে বাটা ভর্তা আর শিলপাটায় বাটা ভর্তার মধ্যে স্বাদে কিন্তু পার্থক্য অবশ্যই আছে। তাই সবগুলো কাঁঠালের বিচি এভাবে করে বেটে নেওয়া হচ্ছে। ওই যে গ্রাম থেকে আমি কাঁঠাল নিয়ে এসেছিলাম সেগুলো কাঁচা রান্না করার জন্য, কিন্তু পেকে যাওয়াতে আমি আর কাঁচা রান্নার রেসিপি দিতে পারিনি। কিন্তু এদিকে তো ভালোই হয়েছে, পেকে গিয়েছে, সবাই পাকা কাঁঠাল খেতেও পেরেছে, আবার সেই আমি কাঁঠালের বিচির ভর্তাও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। উপকরণগুলো সব একসাথে নিয়ে নিয়েছে। আর এই যে কাঁঠালের বিচি যখন বাটা হয়ে যাবে মিহি করে, তখন বাকি উপকরণগুলো এটার সাথে বেটে নেওয়া হবে। আর কয়েকদিন পরেই তো একদম পরিপূর্ণ পাকা কাঁঠাল বাজারে আসতে শুরু করবে, তখন দেখবেন বাজারে কাঁঠালের বিচিও পাওয়া যায়। অনেকে পাকা কাঁঠাল খান না, তারা বাজার থেকে বিচি কিনে নিয়ে আসে শুধুমাত্র ভর্তার জন্য। তো যারা কখনো কাঁঠালের বিচি দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন। রসুনগুলো পুড়িয়ে দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেক পার্থক্য হয়। কাঁচা রসুন দিলে একটা গন্ধ লাগে, কিন্তু এভাবে পুড়িয়ে দেওয়ার কারণে কোনো গন্ধ লাগে না, কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর এখানে দেওয়া হচ্ছে পোড়া কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনা কাঁচামরিচও দিতে পারেন হালকা তেলে, কিন্তু শুকনা কাঁচামরিচ এখন না দেওয়াই ভালো বা না খাওয়াই ভালো, যেহেতু প্রচুর গরম পড়ছে। আর আমরা ঝালটা মিডিয়াম দিচ্ছি, আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করবেন তেমনই দিবেন। অনেকে আছে অনেক বেশি ঝাল ঝাল করে ভর্তা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে অতিরিক্ত ঝাল কোনো কিছুই ভালো লাগে না, তাই মিডিয়াম ঝাল দিয়ে এটা বানানো হয়েছে। এটা না হয়েছে মিষ্টি মিষ্টি, আর না হয়েছে একদম অতিরিক্ত ঝাল। যেই ঝালটা হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে, সবাই খাওয়ার মতো। সব কিছু উপকরণ খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছে। পেঁয়াজগুলো হালকা করে টেলে নেওয়া হয়েছে কড়াইতে তেল ছাড়াই। এটাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ খাওয়ার পরে মুখ থেকে গন্ধ লাগে সেটা একদমই লাগবে না। তা যারা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না বা খেতে মজা লাগে কিন্তু খাওয়ার পরে আমার মতোই খারাপ লাগে, তারা এভাবে একটু টেলে নেবেন, দেখবেন কাঁচা গন্ধটা আর থাকবে না। আর ভর্তাটাও অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে না। যেহেতু অনেক গরম পড়ছে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে ভর্তা করলে 2 ঘন্টার মধ্যেই দেখা যায় একটু গন্ধ হয়ে যায়, পরবর্তীতে আর খেতে ভালো লাগে না। কিন্তু আপনি যদি এভাবে একটু টেলে দেন তাহলে ভর্তাটা সহজে নষ্ট হবে না, আর টেস্ট তো অবশ্যই বেড়ে যাবে। ধনিয়া পাতাটা টেলে দিচ্ছি না, এটা কাঁচা দিচ্ছি, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটাও থাকবে আর এটার কালারটাও অনেক বেশি সুন্দর আসবে। সব উপকরণ ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমরা লবণটা দিব। টালার সময় বা বাটার সময় কিন্তু লবণ দেওয়া হয় নাই। লবণ না দিলে এটা খেতে কিন্তু আপনি একদমই মজা পাবেন না, তাই লবণ দেওয়ার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে লবণটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, আর এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আলতো করে বেটেও নিতে পারেন, কিন্তু আর বাটাবাটি করতে চাচ্ছি না, একদম মিহি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। এই যে সবগুলো উপকরণ পাটার মধ্যে রেখে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ধনিয়া পাতাটা না টেলে দেওয়ার কারণে দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ফাঁকে কিন্তু 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, কাঁচা সরিষার তেল। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। যারা আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে খাবেন। আমি সত্যি বলছি আপনাদের সেদিন ভাতের চাল 2 মুঠ বাড়িয়ে দিতে হবে। আর অন্য তরকারিও সেদিন খাওয়া যাবে না, তাই সেদিন একটু তরকারির পরিমাণও কম রান্না করতে পারবেন চাইলে। কার কার কাঁঠালের বিচির ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।